Hi there, this is Milon Shankar and welcome to Shine Education Family. And today we're going to learn a very interesting thing and you will be very surprised to know what is it. You know what? So please let's get started today's lesson. So আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে its alphabet. So today we will learn the correct pronunciation of alphabet. Okay? So এতদিন আমরা কি পড়েছি এই অ্যালফাবেটটা পড়েছি কিভাবে A B C D E F G H I J K L M. So এই যে ABCD এই ABCD নয়, today we will learn the correct pronunciation of alphabet. Okay? আজকে আমরা দেখে আসি পরবর্তী অংশটুকু কি আছে। এখানে আপনারা হয়তো যদি দেখেন হেডলাইনটা একটু খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছি যে প্রবলেমেটিক অ্যালফাবেট। সো এখানে আমরা যে 26টা যে লেটার্স আছে, যে লেটারগুলি আমরা উচ্চারণ করি, সাধারণত এই লেটারগুলির মধ্যে আমরা 13টি লেটারে সাধারণত ভুল উচ্চারণ করে থাকি। এমনও হতে পারে অনেকে হয়তো 13টার আরও বেশি ভুল উচ্চারণ করেন বা অনেকে হয়তো কম উচ্চারণ করেন। সাধারণত আমরা দেখতে পাই এখানে 13টি আমরা যেভাবে উচ্চারণ করি এই 13টি লেটার আছে প্রবলেমেটিক। সো এখানে যে লেটার্সগুলি লাল কালি দিয়ে লাল কালারে দেওয়া আছে, এখানে আপনারা যদি গোনেন তাহলে দেখতে পাবেন 13টি এখানে 13 লেটার আছে। সো এই 13 লেটার্স হচ্ছে আমরা উচ্চারণের সময় ভুল করে থাকি। সো এই লেটার্সগুলি আমরা কিন্তু আজকে শিখব খুব সুন্দর করে এবং অন্যান্য যেগুলি আছে সেগুলিও খুব সুন্দর করে শিখব। এইগুলির যে সঠিক উচ্চারণ এগুলো আরও সুন্দর করে আমরা জানার জন্য পরবর্তীতে যাব ইনশাল্লাহ। একটু দেখে নেই, এখানে একটু দেখেন, এখানে যেটা দেওয়া আছে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি লেটেস্ট, পরবর্তীতে বাংলায় উচ্চারণ দেওয়া আছে, এখানে আইপি উচ্চারণ দেওয়া আছে, এটা ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। সো এইটা দেখে আমরা সাধারণত সঠিক উচ্চারণগুলি জেনে থাকি। এখানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা বলি এ, দিস ইজ নট এ, এটা হচ্ছে এই। তার মানে কি সামনে একজন কেউ আছে, তাকে আপনি ডাকতেছেন কি বলে? এই, এই। সো এই, এই, ওকে। সো প্রথমটা হচ্ছে তাহলে কি এই, তারপরে আছে এফ। আমরা কিন্তু অনেকে বলি এফ, অনেকে এফ, এরকম করে দুই ঠোঁট লাগাই ফেলি। সো এফ এটার উচ্চারণ করতে হবে উপরের দাঁত এবং নিচের ঠোঁট হালকাভাবে আলতোভাবে এটা কি করবে, ছুঁয়ে যাবে, ওকে, আলতো স্পর্শ করবে এবং উচ্চারণটা হচ্ছে কি এইভাবে। একটু খেয়াল করুন, আমার উপরের দাঁত এবং নিচের ঠোঁট দুই ঠোঁট কখনোই একসাথে লাগবে না। উচ্চারণটা হচ্ছে কি এফ, 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 ওকে, বাতাস বের হয় এফ, ওকে। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে জি। আমাদের যে জিহ্বার মিডল ভাগ থেকে সামনে যে অংশটুকু আছে সেটা কি উপরের যে প্যালাট আছে সেই প্যালাটে লাগে, তালুতে লেগে এটা শক্ত করে উচ্চারিত হয় জি, জি, ওকে, জি। এরপরে আসি আমরা পরবর্তীতে এইচ। আমরা অনেকেই এটাকে বলি এইস, স দিয়ে উচ্চারণ করি। অনেকেই আমরা কিন্তু কি করি, এটারে স দিয়ে উচ্চারণ করি। এখানে এইস, এই এইস বলি, এইস বলি। আসলে এটা এইস নয়, এটা হচ্ছে এইচ। সো এখানে চ হচ্ছে, তাহলে কি হচ্ছে এইচ, এইচ। সো এটার উচ্চারণ হচ্ছে কি তাহলে এইচ। সবাই বলুন আমার সাথে এইচ, এইচ। এরপরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী যেটা, সেটা আমরা বলি জে, দিস ইজ নট জে, এটা কি হয়ে যাবে জেই, এই উচ্চারণ হচ্ছে। দেখুন খেয়াল করেন জেই, 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 ঠিক উপরের প্যালাটে লেগিয়ে এটা আর কি উচ্চারিত হচ্ছে জেই, জেই। তারপরে একটু খেয়াল করি, এখানে আমরা বলি হচ্ছে কে, দিস ইজ নট কে, দিস ইজ নট কে, এটা হচ্ছে কি খেই, ওকে। সো এটা কি হয়ে যাচ্ছে তাহলে, এটার উচ্চারণ হচ্ছে ক না হয়ে এটার উচ্চারণ কিছুটা ক্ষয়ের মতো এবং এর মতো উচ্চারণ হচ্ছে এখানে। তাহলে কি হচ্ছে উচ্চারণটা খেই। সবাই বলি আমরা একটু খেই, খেই, ওকে। সো এর পরেরটা খেয়াল করি, এখানে ও আমরা বলি ও, দিস ইজ নট ও, এটা হচ্ছে ও। তাহলে কি হচ্ছে ও, 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 ভিতর থেকে সামনের দিকে
একটু বেড়ে যাচ্ছে, একটু খেয়াল করেন। ও, সবাই উচ্চারণ করেন আমার সাথে একটু, ও ও। ওকে, সো পরবর্তী যে অংশটুকু আছে সেটা আমরা যদি একটু দেখে নিই। এখানে পরবর্তী যেটা আছে সেটাতে দেখতে পাচ্ছি, এখানে দেখেন আমরা এটাকে বলি পি, দিস ইজ নট পি, এটা কিন্তু হয়ে যাবে ফি, ফি। এখানে একটা ব্যাপার আছে যে দুই ঠোঁট এক জায়গাতে লাগিয়ে, দুই ঠোঁট এক জায়গাতে লাগিয়ে আমরা এটা হঠাৎ বাতাসটাকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে আমরা কি করব, এটার উচ্চারণ করব। দেখেন উচ্চারণটা হচ্ছে ফি, ফি, দুই ঠোঁট এক জায়গায় লাগিয়ে ফি, সবাই বলি ফি, ফি। ওকে, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বলি কিউ, এটা কিউ নয়, এটা হচ্ছে কিউ, 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 সবাই বলেন কিউ। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা বলি এটাকে আর, আর, দিস ইজ নট আর, এটা কখনো আর নয়, এটার উচ্চারণ হচ্ছে আ, সবাই বলি আ, আ, আ। মুখটা একদম স্বাভাবিকভাবে আমি এটা কি উচ্চারণ করতে পারি, ওকে। এরপরে যেটা আছে আমরা এটাকে বলি টি, এটা আসলে টি নয়, এটার উচ্চারণ হলো, সঠিক উচ্চারণ হলো ঠি, ঠি, ঠি। জিহ্বার অগ্রভাগ যে অ্যালভেলিয়ার রিজ আছে, তার মানে দাঁতের যে নিচের যে শক্ত অংশ আছে সেখানে লাগিয়ে এটা উচ্চারণ করতে হয়, ঠি, ঠি। ওকে, সো তারপরে যেটা আছে রি, আমরা বলি ভি, ভি উচ্চারণ করতে গিয়ে আমরা কি বলি, আমরা দুই ঠোঁটকে লাগিয়ে ফেলি, দুই ঠোঁটকে লাগিয়ে কিন্তু ভি উচ্চারণ করা যাবে না, কখনোই যাবে না, এটা ভুল উচ্চারণ। তাহলে আমাদের সঠিক উচ্চারণ কিভাবে করতে হবে, উপরের দাঁত এবং নিচের ঠোঁট ঠিক এফ যেভাবে করেছিলাম, কিন্তু এফ এর ক্ষেত্রে এটা ভয়েসড ছিল না, কিন্তু ভি হচ্ছে ভয়েসড, এখানে ভাইব্রেট তৈরি হয় ভি উচ্চারণের ক্ষেত্রে। তাহলে আমাদের উচ্চারণ কি হচ্ছে, এটার উচ্চারণ করব আমরা ভি। খেয়াল করেন উপরের দাঁত এবং নিচের ঠোঁট, উপরের ঠোঁট নিচের ঠোঁটে কখনোই লাগবে না, তাহলে কি উচ্চারিত হচ্ছে ভি, ভি, ভ্যান, ভোট, ভ্যালু। ওকে, সো এটা হচ্ছে ভি। এরপরে আসি যে উচ্চারণটা আমরা প্রায় ম্যাক্সিমাম জনই ভুল উচ্চারণ করে আসছি, আমরা শিখেছিও ভুল, তো এটা আসলে উচ্চারণ হচ্ছে ডাবল ইউ, দিস ইজ নট ডাব্লু, দিস ইজ নট ডব্লু, দিস ইজ নট ডাব্লু, এটা হচ্ছে কি, এটার উচ্চারণ হচ্ছে ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ। ওকে, সো এই যে উচ্চারণগুলি শিখলাম, এই উচ্চারণগুলি আমরা হচ্ছে কিভাবে আরও সুন্দর করে মনে রাখতে পারি সের জন্য আমরা একটা প্রসেস বের করেছি। তো আমরা যদি এই প্রসেসে যদি আমরা এটাকে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা আয়ত্ত করা, মাস্টারিং করা এই প্রক্রিয়াটা সহজ হবে। তো আপনারা সকলে যদি এইভাবে একটু করেন তাহলে এটা আরও বেশি ভালো হবে আপনাদের জন্য। সো এখানে একটু খেয়াল করেন, এগুলি একসাথে দেওয়া আছে, এগুলি একসাথে দেওয়া আছে, এগুলি এক লাইনে দেওয়া আছে, পরেরটা আবার এক লাইনে দেওয়া আছে। এখানে আমরা একটু প্রবলেমেটিক ওয়ার্ডগুলি, একটু লেটারগুলি একটু বেশি বেশি করে পড়ি। এখানে বলি একটু দেখেন, এই, সবাই বলেন আমার সাথে, তারপরে বলেন জেই, তারপরে বলেন খেই, ইয়েস, এই, জেই, খেই, এই, জেই, খেই, এই, জেই, খেই, হ্যাঁ বলেন এই, জেই, খেই, তারপরে এফ, জি, এফ, জি, এইচ, এইচ, এফ, জি, এইচ, এফ, জি, এইচ, জিটা শক্ত করে, এফ, জি, এইচ, এফ, উপরের দাঁত নিচের ঠোঁট, দুই ঠোঁট এক জায়গায় লাগবে না, এফ, জি, এইচ, তারপরে কি, এটা নট ও, এটা ও, 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 ফি, ফি, দুই ঠোঁট এক জায়গায় করে, এটা হচ্ছে বাইলেবিয়াল লেটার। সো ফি, 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 তারপরে দেখতে পাচ্ছি কিউ, কিউ, আ, আ, তাহলে কি হলো, ও, পি, কিউ, আ, ও, পি, কিউ, আ, ও, পি, কিউ, আ। তেমনিভাবে এটা বলেন টি, ইয়েস, টি, রি, টি, রি, ডাবল ইউ, টি, রি, ডাবল ইউ,
টি ভি ডাবল ইউ। ওকে, সো এক নিঃশ্বাসে এটা বলার প্র্যাকটিস করতে হবে এখন, ঠিক আছে? AJKFGHOPQRTVW, এইভাবে এক নিঃশ্বাসে বলে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সহজ হয়ে যাবে আমাদের জন্য। আবারও বলতেছি, AJKFGHOPQRTVW। ওকে, এই 13টা আমাদের প্রবলেমেটিক লেটার। তো আসুন এখন এইভাবে আমরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করব এবং আয়ত্ত করার চেষ্টা করব। আসুন আমরা এবারে যে পুরো যে লেটার্সগুলি রয়েছে সেই লেটার্সগুলি আমরা উচ্চারণ এখন একটু জেনে নিই। এখানে প্রথমে দেওয়া আছে A, yes, দেন বি, দুই ঠোঁট এক জায়গায় করে বি, তারপরে সি আমরা যেভাবে উচ্চারণ করি সেম সি, তারপরে ডি যেভাবে উচ্চারণ করি সেম ডি, তারপরে ই যেভাবে উচ্চারণ করি আমরা ই, তারপরে এফ, উপরের দাঁত নিচের ঠোঁট এফ এফ, এবারে জি শক্ত করে জিহ্বার মধ্যভাগের শেষের অংশ উপরে প্যালেটে লাগিয়ে জি জি, তারপরে এইচ এইচ, ইয়েস চয়ের মতো উচ্চারণ হবে এইচ, তারপরে আই যেভাবে উচ্চারণ করি আমরা সেম জে, এই জে, কে, ইয়েস এল এল, এম দুই ঠোঁট এক জায়গায় করে এম, নাজাল সাউন্ড এটা এম এম, এন এন, ও ও, পি পি, কিউ কিউ, আর আর, এস এস, টি টি, ইউ ইউ, ভি উপরের দাঁত এবং নিচের ঠোঁট ভি, ডাবল ইউ ডাবল ইউ, এক্স, ওয়াই, জেড অথবা জি। জেড অথবা জি এটার থেকে শক্ত কম হয়, এটা হালকা হয়। এটা জেডও বলে, আবার এটাকে আমেরিকানরা জিও বলে। ওকে, সো এটার উচ্চারণ জেড অথবা জি, জেড অথবা জি, জেড জি। ওকে, এবার আমরা দেখে নিই এখানে যেগুলি আছে এগুলি আমাদেরকে একবারে এক নিঃশ্বাসে বলার একটু চেষ্টা করি শুদ্ধ উচ্চারণের মাধ্যমে। তো এখানে যেটা আছে দেখতে পাচ্ছি A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। সো এইভাবে আমাদেরকে এখন বেশি বেশি করে কয়েকবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই কেবল এটা সম্ভব হবে, তা না হলে কিন্তু সম্ভব হবে না। জানা থাকলেও কিন্তু আমরা বলতে পারবো না, এই জন্যে কমপক্ষে 10 বার 20 বার এভাবে কি করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অ্যালফাবেটসের যে হচ্ছে সঠিক যে উচ্চারণ সেটা ক্লাসে করি বাচ্চাদেরকে আয়ত্ত করার চেষ্টা করাবেন ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।